নমস্কার, এক্সপ্লোর ফার অ্যান্ড ওয়াইডে স্বাগত। এখন আগস্ট মাস, তুমুল বর্ষা। আজ চলেছি ওড়িশার দক্ষিণে পার্বত্য কোরাপুট জেলায় অবস্থিত দেওমালি পাহাড়ের উদ্দেশ্যে। যে কোনো প্রকৃতিপ্রেমীর কাছে এই পাহাড় জীবনের এক অমূল্য ভ্রমণ স্মৃতি। কোরাপুট শহর থেকে দেওমালির দূরত্ব ৬০-৬২ কিলোমিটার। বৃষ্টিস্নাত রাস্তার দুই পাশে সবুজের বন্যা, তারই মধ্যে আদিবাসী মেষপালক তার গরু ছাগল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেওমালির পাহাড়ের আশেপাশে বসবাস করেন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, যেমন পারাজা, গাবাদা, কন্ড, আরও অনেকে। প্রকৃতিপ্রেমী ও সরল আদিবাসীদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে যদি ইচ্ছুক হন, তাহলে এই পথে ঘুরে যেতে পারেন সেমিলিগুড়া অথবা কুন্দলির সাপ্তাহিক হাট। কোরাপুট জেলার এই সাপ্তাহিক হাটগুলির বিস্তারিত পাবেন এই চ্যানেলেই। গ্রামীণ অর্থনীতি, বিনিময় প্রথা, সেই সব হাটের বিশেষত্ব। আদিবাসী হাটের ভিডিও শীঘ্রই এই চ্যানেলে প্রকাশ হবে। আপনি আগ্রহী হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। দেওমালি এক অজানা সৌন্দর্যের রাজ্য। ওড়িশার উচ্চতম এই পাহাড়টি ১৬৭২ মিটার উঁচু, কার্শিয়াং কালিম্পংয়ের থেকে ২০০-৪০০ মিটার বেশি। আর প্রাকৃতিক সৌন্দর্যের বিচারে উড়িষ্যার পর্বতরাজ্যের অলঙ্কার দেওমালিকে ছোট্ট সুইজারল্যান্ড বললে ভুল হবে না। যারা প্রকৃতিকে ভালোবাসেন, ট্রেকিং করতে চান বা নিসর্গের শান্ত সৌন্দর্যের মধ্যে কিছুক্ষণ নিজেকে ডুবিয়ে রাখতে চান, তাদের জন্য দেওমালি পাহাড় একটি অসাধারণ গন্তব্য। এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো শীতকাল ও বর্ষা। এই সময় আবহাওয়া আর দৃশ্য দুটোই সবচেয়ে সুন্দর থাকে। দেওমালি টপ পর্যন্ত রাস্তা তৈরি হয়ে গেছে, কিছু মাটির আবার খানিকটা কংক্রিটের। কাজেই গাড়িতেই চলে যেতে পারবেন ওয়াচ টাওয়ার পর্যন্ত। দেওমালিতে রয়েছে ভারী সুন্দর একটি কফি শপ। সন্ধ্যা নামতেই আমরা চলে এলাম সেখানে এক কাপ গরম কফির লোভে। তারপর ফিরে চললাম কোরাপুট শহরের দিকে। কলকাতা থেকে কোরাপুট যাওয়ার একমাত্র ট্রেন সম্বলেশ্বরী এক্সপ্রেস। সময় লাগে প্রায় ২৪ ঘন্টা। হাওড়া স্টেশন ছাড়ে রাত্রি ১০টায় এবং পরের দিন সন্ধ্যে ৭টায় পৌঁছে যায় কোরাপুট। শহরের আশেপাশে ৪০-৫০ কিলোমিটার দূরত্বে সপ্তাহের প্রতিদিনই কোথাও না কোথাও সাপ্তাহিক হাট বসে। আদিবাসী সম্প্রদায়ের জীবনধারা অনুভব করতে সেই সব হাটে আপনাদের আমন্ত্রণ জানাই। কন্টেন্ট সম্বন্ধে আপনাদের সুচিন্তিত ভাবনা মন্তব্য করে জানান। আপনার মন্তব্য আমাকে সমৃদ্ধ এবং উৎসাহিত করবে। ধন্যবাদ।